এক গাদা নুগি শাড়ি কিনলাম, কিনে নিয়ে লাইন দিয়ে চলে আসো কলিমুদ্দিন চাচা। বেচারি পেটের জ্বালা, একটা নুগি নেবে, 4 জন মিলে ধরেছে আর 5 জন মিলে ফটো তুলছে। কি ওই পাতলা না শাড়ি নুগি যারা দেয় তাদের জাকাতি হবে না। জাকাত বোঝেন তো? একটু হ্যাঁ কি না বলো। আপনার 52.5 তোলা বা 7.5 গ্রাম সোনা যার বাড়িতে আছে তাকে জাকাত দিতে হবে। এবারে যদি কারো কাছে এটা না থাকে কিংবা ওই পরিমাণে যদি টাকা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত কত? শতকরা 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা গরিবকে দিতে হবে। আর এটা কোনো দান মনে করে শুধু দিলে হবে, এটা গরিবের টাকা আপনার কাছে রাখা আছে, আপনার দায়িত্ব গরিবকে দিতেই হবে। এটা মহান সৃষ্টিকর্তার হুকুম। এই সিস্টেম আমার ইসলাম শিখিয়ে গেছে। আমার পশ্চিম বাংলায় সারা বছরে 1 বছরে যা জাকাত হয়, যদি 1 বছরের জাকাত সরকারি ভাবে যদি এক জায়গায় করা হয় আর প্রত্যেকটা যদি গরিবকে দেওয়া হয়, প্রত্যেকটা গরিব 20 লক্ষ করে টাকা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কেউ আর গরিব থাকবে না। কিন্তু জাকাত দেওয়া হয় না। আর যদিও দেওয়া হয় সে আর বেশি বলবো না, আমার এমনি দুশ্মন আমার প্রচুর, আরো দুশ্মন বেড়ে যাবে, দরকার নেই বাবা। কথা হয়ে আসছে। হ্যাঁ, ওই পাতলা না শাড়ি নুগি যারা দেয় তাদের জাকাতি হবে না। কেন? তোমার পয়সাই নয় তো তুমি শাড়ি কেনার অধিকার দিল কে তোমায়? আমার দেশে টাকা চলে, কোন কোন দেশে কি বলে ডলার চলে, কোন কোন দেশে রিয়াল চলে। যে দেশে যেটা চলে কারেন্সি যেটা, ওইটা আপনাকে দিতে হবে। আপনাকে কে বলেছে? আমার টাকা ধরুন আপনার কাছে 50,000 টাকা আছে, আপনি 50,000 টাকা চাল কিনে যদি আমাকে দিয়ে দেন, ভাই আলেন চাল লান 50, আমি খুশি হব? আরে তোকে টাকা পাই, টাকা দিবি, আমি চাল কিনবো কি ওষুধ কিনবো কি বিল্ডিং করবো সেটা আমার ব্যাপার। তো জাকাত হলো শতকরা গরিবের 2.5 টাকা। মহান সৃষ্টিকর্তা ধনীর সাথে পার্টনার গরিব। কথা মাথায় বুঝাতে পেরেছি? শতকরা 2.5 টাকা। ধরুন 1 কোটি টাকা আপনার লাভ হয়েছে এই রোজা থেকে ওই রোজা, বীজখানে কত লাভ বেড়েছে কত লাভ নষ্ট হয়েছে ওটা নয়, এই রোজা থেকে ওই রোজায় যাওয়া পর্যন্ত সবকিছু খরচ করে আপনি হিসাব করে বসে দেখছেন আপনার 1 কোটি টাকা আছে। বিজনেস যেখান থেকে লাভ আসবে, ঘর ভাড়া, কথা বুঝে আসছে, ফসল, সব কিছু নিয়ে আপনার 1 কোটি টাকা হয়েছে। বুঝাবার জন্য বলছি, আপনাকে 2.5 লক্ষ টাকা ওটা আপনার নয় 1 কোটির মধ্যে, ওটা গরিবের টাকা। মহান সৃষ্টিকর্তা আপনার ব্যবসাতে গরিবকে পার্টনার বানিয়ে রেখেছে, ওই টাকাটা আপনাকে গরিবকে দিতে হবে। বুঝাতে পারলাম? সাদা মাটা মানুষ, সাদা মাটা ভাষায় বলছি। কিন্তু গরিবের মধ্যে কাকে দেবেন? এই টাকার প্রথম হকদার হলো আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তার হক। আপনি আত্মীয়কে না দিয়ে নাম কামাবার ফটো তোলার জন্য বাইরে দিয়ে বেড়াচ্ছেন, ও জাকাত হবে না। মাফ করবেন, খারাপ লাগলো, সিস্টেম। যদি জাকাত, এত সুন্দর সিস্টেম আমার রাসূল করে দিয়ে গেছে, আমরা যদি জাকাত দিই ঠিকভাবে তাহলে আর গরিব থাকতে পারে না। আমরা জাকাত ঠিক মতো হবে দিই না বলেই তো আজকে সমস্যা আমাদের। আপনারা অর্থশালী আছেন, আপনি বাজারে গিয়ে 52.5 তোলা রূপো কত দাম জিজ্ঞেস করবেন। কথা বুঝে আসছে? এই পরিমাণে যদি টাকা থাকে তাহলেই আপনি জাকাত দেওয়া শুরু করুন। বা 7.5 ভরি সোনার কত দাম দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন। এই পরিমাণে টাকা থাকলেই তাহলে জাকাত স্টার্ট হলো। এরপরে আপনার যত বেশি আছে টোটাল টাকাকে এক জায়গায় করে, মাল থাকুক, টাকা ক্যাশ থাকুক, ব্যাংকে থাকুক, কথা বুঝে আসছে, বা জিনিসপত্র আপনি ব্যবসার কিছু কিনেছেন, কথা বুঝে আসছে, সেইটা এত টাকায় লাভ হবে, এই সব কিছু নিয়ে আপনি হিসাব করে আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তাকে দেন। আর চেষ্টা করবেন একজনকে কমসে কম দিয়ে যদি তাকে চিরতরে গরিব থেকে দূর করা যায় তো একজনকেই দিয়ে দেন। কথা কিছু বুঝতে পারলাম? হ্যাঁ, ধরুন আপনার 1 লাখ 2 লাখ টাকা জাকাত হয়েছে, আপনি আপনার আত্মীয়র মধ্যে একটা গরিবকে একটা দোকান করে দিলেন বা একটা টোটো কিনে দিলেন।
কিছু একটা করে দিলে জীবনের মতোই গরিবটা তো দূর হয়ে গেল। বাপ আপনি এটা ভেঙে ভেঙে এবার ও ইনকাম করবে, বাড়বে, ব্যবসা করবে, বাড়বে, ব্যবসা করবে, বাড়বো, ও একদিন কোটিপতি হতে পারে। পারে না? পারে না ভাই? হ্যাঁ পারে, পারে। অনেক বড় বড় শিল্পপতি যাদেরকে দেখছি না, এরা একদিন 500,000 টাকা লে নেবেছিল। ইতিহাস অনেকের নাম বলছি না, একদিন 500,000 লে নেবেছিল, আজকে তারা 500,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। তা আমি যদি কাউকে 2 লক্ষ টাকা দিয়ে একটা পানের ঘুমটি কি চায়ের দোকান বা একটা কাপড়ের ছোট দোকান করে দিলাম বা টেলারের দোকান করে দিলাম, তুমি এ থেকে ব্যবসা করো, সে কাটিয়ে কাটিয়ে ভাঙছে, সারা জীবনের জন্য কিন্তু একটা গরিব মুছে গেল। কথা বুঝছেন ভাই? সেইটা না করে আমরা আজকাল কি করছি, এক গাদা নুগি শাড়ি কিনলাম, কিনে নিয়ে লাইন দিয়ে চলে আসো কলিমুদ্দিন চাচা, বেচারি পেটের জ্বালা, একটা নুগি নেবে, 4 জন মিলে ধরেছে আর 5 জন মিলে ফটো তুলছে। কি হচ্ছে এটা? আর ধর্ম হচ্ছে? এভাবে গরিবকে অপমান করো না। আল্লাহ যদি তোমাকে একদিন ভিখারি বানায়, সেদিন বুঝবে গরিবের কষ্ট কত। গরিবকে খবরদার ছোট করো না। ও গরিব, ওর নসিব বড় বলেই গরিব। কেন? কিয়ামত হবে গরিবদের জন্য বড় শান্তির জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ।